গ্রামারের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এসেছি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে সিম্পল সেন্টেন্স। আজকে আলোচ্য বিষয় হচ্ছে কী করে পার্টিসিপলের নিয়মকে অ্যাপ্লাই করে আমরা সিম্পল সেন্টেন্স গঠন করতে পারি। তো ইতিমধ্যে পার্টিসিপল নিয়ে আলোচনা হয়েছে এবং আমি পার্টিসিপলকে কেন্দ্র করে বেশ কিছু ভিডিও বানিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তো সেগুলো দেখতে পারো। তো মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স বলে সেই সমস্ত সেন্টেন্সকে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। সাবজেক্ট একাধিক হতে পারে, অবজেক্টও একাধিক হতে পারে, কিন্তু অবশ্যই তার মধ্যে কিন্তু ফাইনাইট ভার্ব একটাই থাকবে। ঠিক আছে, তো আমাদের দুই বা তার অধিক বাক্য দিয়ে দেবে, সেগুলোকে যুক্ত করে আমাদের সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে, অবশ্যই পার্টিসিপলের নিয়মকে অ্যাপ্লাই করে। কেমন? তো এই ক্ষেত্রে দেখো দু ধরনের ভার্বের দেখো এখানে উল্লেখ রয়েছে। একটা দেখো হচ্ছে বি ভার্ব আর একটা দেখো হচ্ছে ডু ভার্ব। তো তোমরা এখানে বলতে পারো যে এই ব্যাপারটার মানে কি। তো যে সমস্ত বাক্যগুলো আমাদেরকে দিয়ে দেবে যুক্ত করে সিম্পল সেন্টেন্স করার জন্য, সেখানে যদি বাক্যগুলো বি ভার্ব দিয়ে গঠিত হয়, যেখানে বি ভার্বটা অ্যাজ এ ফাইনাইট ভার্ব হিসেবে যদি কাজ করে, সেই ক্ষেত্রে কি নিয়ম অ্যাপ্লাই করতে হবে। আবার অন্যদিকে যে সমস্ত বাক্যগুলো দিয়ে দেবে আমাদেরকে, সেই বাক্যগুলোর মধ্যে যদি ফাইনাইট ভার্বটা ডু ভার্ব হয়, সেই ক্ষেত্রে কি নিয়মে অ্যাপ্লাই করতে হবে, সেটাই কিন্তু আজকের আলোচ্য বিষয়। আমি দুটো বিষয় কিন্তু একদম সেপারেটলি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, একবার দেখাবো বি ভার্ব দিয়ে আর একবার দেখাবো ডু ভার্বের ব্যবহার দিয়ে। কেমন? তো বি ভার্বের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর থাকবে ওই সমস্ত বাক্যের মধ্যে, এবং ওই সমস্ত বাক্যগুলোকে আমাদেরকে কী করতে হবে, পার্টিসিপল নিয়মকে অ্যাপ্লাই করে কিন্তু যুক্ত করতে হবে এবং সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। একাধিক বাক্য মানেই হচ্ছে কি বলতো, একাধিক ফাইনাইট ভার্ব। কিন্তু আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সটা আমরা তৈরি করবো, সেখানে কিন্তু আমাদেরকে একটা মাত্রই কিন্তু ফাইনাইট ভার্ব রাখতে হবে। তো সেই ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে, সেগুলোকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অর্থাৎ বি ভার্ব থাকলে পরে সেই ক্ষেত্রে কিন্তু বিইংকে ইউজ করতে হবে। কেমন? বিইংকে। ঠিক আছে, তো বিইংয়ের ক্ষেত্রে যদি প্যাসিভ মোড রয়েছে, দু ধরনের প্যাসিভ মোড আছে কিন্তু। ঠিক আছে, দেখো প্যাসিভ মোড 1 আর প্যাসিভ মোড 2। আগে আমি তোমাদেরকে বিইং ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিই, মানে বিইংকে ব্যবহার করে কী করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয় সেটা বোঝাচ্ছি। তারপরে দেখো এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে, এবার দেখো এখানে ডু ভার্ব রয়েছে। ডু ভার্বের ক্ষেত্রে দেখো লেখা আছে যে সকল ভার্বস দিয়ে কোনো কাজ করা বোঝায়। অর্থাৎ দেখো প্লে আছে, সুইম আছে, ইট আছে, হেল্প আছে, সি আছে, এই ধরনের ভার্ব দিয়ে কিন্তু ওই সমস্ত বাক্যগুলো গঠিত হবে। এই সমস্ত ভার্বের অর্থই হচ্ছে কোনো না কোনো কাজ হওয়া। তো যদি এই সমস্ত ভার্ব দিয়ে বাক্য গঠিত হয় এবং ওই বাক্যগুলোকে যুক্ত করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে বলে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখো এই সমস্ত নিয়মকে কিন্তু ব্যবহার করতে হবে। দেখো হ্যাভিং দিয়ে ভিতরি আছে, ভার্বের সঙ্গে যুক্ত করতে হবে আইএনজি, এভাবেও করা যায়। তারপরে আছে কি দেখো হ্যাভিং বিন ভিতরি, হ্যাঁ এটা হচ্ছে প্যাসিভ মোড। ঠিক আছে, এভাবেও করা যায় যদি বাক্যগুলো প্যাসিভ মোডে থাকে সেই ক্ষেত্রে। তারপর দেখো আছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা অ্যাজ এ অ্যাডজেক্টিভ কাজ করবে। তারপর দেখো রয়েছে কি পাস্ট পার্টিসিপল, হ্যাঁ এটাও কিন্তু কাজ করবে অ্যাজ এ অ্যাডজেক্টিভ বাক্যের মধ্যে। তো আজকের এই ভিডিওতে এই সব কিছু নিয়ে আলোচনা হবে। প্রথমে দেখো আলোচনা করছি এই অংশটা নিয়ে, তারপর দেখো আসছি এই অংশে। তো আসছি প্রথমে এই অংশে। দেখো তো এবার দেখো এসছি প্রথম ভাগটায়, অর্থাৎ বি ভার্ব দিয়ে যদি কোনো বাক্য থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখো কি নিয়মকে অ্যাপ্লাই করছি। অবশ্যই বিইংকে ইউজ করব, যেটা আমি একটু আগে বললাম। বি ভার্বের ক্ষেত্রে কিন্তু বিইংকে ইউজ করতে হবে। দেখো আমি বাক্যগুলো পড়ছি। হি ওয়াজ বিজি, সে ছিল ব্যস্ত। হি কুড নট অ্যাটেন্ড দ্য শো, সে শোটা অ্যাটেন্ড করতে পারেনি। তো এখানে দেখো এই বাক্যটা দেখো মনে হচ্ছে কি একটা কারণ, যার ফলে দেখো এইটা ঘটছে। কি হচ্ছে দেখো, হি ওয়াজ বিজি, সে ছিল ব্যস্ত। হি কুড নট অ্যাটেন্ড দ্য শো, সে শোটা কিন্তু অ্যাটেন্ড করতে পারেনি। তো যে বাক্যটা দেখে মনে হবে যে ওই বাক্যটার জন্য পরের অংশটা ঘটেছে, সেই ক্ষেত্রে তোমরা ওই বাক্যটাকেই কিন্তু মানে ওই বাক্যের মধ্যেই কিন্তু বিংটাকে ইউজ করবে। আর ওই বাক্যের মধ্যে কেন বিংটাকে ইউজ করবে, কারণ দেখো এই বাক্যের যে ভার্বটা সেটা হচ্ছে বি ভার্ব এবং অবশ্যই ওটা ফাইনাইট ভার্ব। আর আমরা তো দুটো বাক্যকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব, তার মধ্যে কিন্তু ফাইনাইট ভার্ব একটা রাখতে হবে। এখানে দেখো ভার্ব দুটো রয়েছে, এই একটা ভার্ব, দেখো কুড নট অ্যাটেন্ড, এটা কিন্তু একটা ভার্ব। তো এই ক্ষেত্রে দেখো কি করছি আমি, দেখো বিং বিজি মানে কি, বিজি হওয়াতে নিয়ে কমা দেবে একটা, হি কুড নট অ্যাটেন্ড দ্য শো, এইভাবে।
মানে ব্যস্ত হওয়াতে সে কি করতে পারেনি, সে শোটা অ্যাটেন্ড করতে পারেনি। মানে এখানে বলছে না হি ওয়াজ বিজি, নিয়ে কী হলো, হি কুড নট অ্যাটেন্ড দ্য শো। সে ছিল ব্যস্ত, সে শোটা অ্যাটেন্ড করতে পারেনি। তাহলে কী হলো এখানেতে, ব্যস্ত হওয়াতে এই যে বিইংটা অর্থ কী হচ্ছে, ব্যস্ত হওয়াতে বিইং বিজি হি কুড নট অ্যাটেন্ড দ্য শো। এইভাবে দেখো তারপরটা আসছি, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একটা ছাত্র ছিলাম, নাকি আই পারফর্মড ওয়েল, আমি ভালো পারফর্ম করেছিলাম। তো আমি ছাত্র ছিলাম, নাকি হলো আই পারফর্মড ওয়েল। তো এখানে আমি দেখো এই নিয়মটাকে অ্যাপ্লাই করছি, বিইং এ স্টুডেন্ট, দেখো বিইং এ স্টুডেন্ট, কমা দেবে এখানটাতে, আই পারফর্মড নাকি ওয়েল, ঠিক আছে। বিইং এ স্টুডেন্ট আই পারফর্মড ওয়েল, ছাত্র হওয়াতে, দেখো বিইং মানে কি, ছাত্র হওয়াতে আমি ভালো পারফর্ম করেছিলাম। এই বাক্যটা দেখো মনে হচ্ছে কি এটার কারণ, যার ফলে এই বাক্যটা ঘটেছে, মানে এই ঘটনাটা ঘটেছে এই বাক্যটার জন্যই দেখো মনে হচ্ছে, ছাত্র ছিল বলেই কিন্তু ও ভালো পারফর্ম করতে পেরেছিল। মানে তাহলে কী হলো, তো এখানে কী হলো, বিইং এ স্টুডেন্ট, ছাত্র হওয়াতে আই পারফর্মড ওয়েল, আমি ভালো পারফর্ম করেছিলাম। দেখো তারপরটা আসছি, সি ইজ বিউটিফুল, সে হয় সুন্দরী, সি ক্যান অ্যাট্রাক্ট এনিওয়ান, সে যে কাউকে কী করতে পারে, আকর্ষিত করতে পারে। তো দেখো রিজন হচ্ছে এইটা, সি ইজ বিউটিফুল, তাহলে কী হবে, বিইং বিউটিফুল, হ্যাঁ নিয়ে সি ক্যান অ্যাট্রাক্ট এনিওয়ান। দেখো তারপরটা আসছে একইভাবে, দে আর পুলিশ, তারা পুলিশ, দে ক্যান অ্যারেস্ট দ্য ক্রিমিনালস, তারা পারে অপরাধীদেরকে কি অ্যারেস্ট করতে। তো এখানে দেখো এই যে দে আর পুলিশ, এটা হচ্ছে কারণটা কি, এই ঘটনাটা। তো দেখো বিইং পুলিশ নিয়ে কি কমা দেবে এখানটাতে, দে ক্যান অ্যারেস্ট দ্য ক্রিমিনালস। দেখো একইভাবে তারপরটা, রজত ইজ এ, কেন এই হবে, হ্যাঁ, রজত ইজ এ ডক্টর, হি ক্যান গিভ ইউ গুড মেডিসিনস, সে তোমাকে দিতে পারে ভালো ওষুধ। এখানে দেখো বিইং এ ডক্টর কমা দিয়ে এখানে রজত লিখবে কিন্তু, হ্যাঁ হি করো না। কেন, দেখো রজত কিন্তু একটা পরিচয়, ঠিক আছে, হি লিখলে পরে কিন্তু যে পরিচয়টা কিন্তু দেওয়া যাবে না, মানে পরিচয়টা প্রকাশ পাবে না যদি আমি হি লিখি এখানটাতে, যেহেতু নাম তো উল্লেখ করে দিয়েছে। যদি এখানে হি লেখা থাকতো সেই ক্ষেত্রে আমি এখানে হি করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে রজত বলে দিয়েছে, মানে পরিচয় দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এখানে রজতই লিখতে হবে। বিইং এ ডক্টর, রজত ক্যান গিভ ইউ গুড মেডিসিনস। দেখো তারপরটা আসছি, উই আর সিটিজেন্স, আমরা হচ্ছি নাগরিক, উই নিড টু ডু আওয়ার ডিউটি ফর আওয়ার কান্ট্রি, আমাদের কিন্তু করতে হবে আমাদের কাজটা আমাদের দেশের জন্য। তো দেখো বিইং সিটিজেন্স, দেখো বিইং সিটিজেন্স কমা দিয়ে উই নিড টু ডু, হ্যাঁ উই নিড টু ডু কি আওয়ার ডিউটি ফর আওয়ার কান্ট্রি। দেখো তারপরে আসছি, সি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, সে ছিল গতকাল অনুপস্থিত, সি ফেইল টু অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসটা অ্যাটেন্ড করতে ব্যর্থ হয়েছিল। দেখো অ্যাবসেন্ট ছিল বলে, তার মানে কি অ্যাবসেন্ট হওয়াতে, বিইং অ্যাবসেন্ট, দেখো এখানটাতে বিইং অ্যাবসেন্ট ইয়েস্টারডে, ঠিক আছে, নাকি সি ফেইল্ড টু অ্যাটেন্ড কি দ্য ক্লাস। তো প্রত্যেকটা বাক্যে আমরা কি দেখছি, দেখো আগে একটা ঘটনা ঘটছে, তারপরে কিন্তু একটা ঘটনা ঘটছে, হ্যাঁ এখানেও দেখো সাবজেক্ট যে, এখানেও সাবজেক্ট তাই, প্রত্যেকটা বাক্যে কিন্তু দেখো দুটো বাক্যে, প্রত্যেকটা লাইনেই দেখো দুটো যে বাক্য রয়েছে সাবজেক্ট কিন্তু সেম সাবজেক্ট রয়েছে, যেটা পার্টিসিপলের ক্ষেত্রে একটা কিন্তু শর্ত। এখানে আমরা কি দেখছি যে এই বাক্যগুলোতে বি ভার্ব রয়েছে, দেখো এখানে ওয়াজ আছে, এখানে দেখো ওয়াজ, ইজ, হ্যাঁ আর সবাই কিন্তু বি ভার্ব। আর যেহেতু এই বাক্যগুলো প্রথমে ঘটছে নিয়ে পরের বাক্যটা তারপরে ঘটছে, সেই জন্য কিন্তু আমি প্রথম বাক্যটা ওয়াজ, যেহেতু এই প্রত্যেকটা বাক্যে অ্যাজ এ ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে, এবং যেহেতু আমি দুটো বাক্যকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে চাইছি, তো সেখানে আমাকে একটা ফাইনাইট ভার্ব রাখতে হবে। দুটো বাক্য মানে কিন্তু দুটো ফাইনাইট ভার্ব রয়েছে এখানে, তো
তো আমি তো এখানে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে দুটো ফাইনাইট ভার্বকে রাখতে পারবো না, সেই জন্য বিইংকে ইউজ করে কিন্তু আমি এই ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট ভার্বে পরিণত করেছি এই বিইং করার মাধ্যমে। দেখো প্রত্যেকটা বাক্যে যে বিইংটা ইউজ হয়েছে, বিইং কিন্তু এই ভার্বগুলোকে কি ফাইনাইট ভার্ব থেকে নন ফাইনাইট ভার্বে রূপান্তরিত করতে সাহায্য করেছে। ঠিক আছে, তো এই গেল যদি অ্যামিজার বা ওয়াজ ওয়ার অর্থাৎ বি ভার্ব দিয়ে যদি কোনো বাক্য থাকে সেই বাক্যগুলোকে যদি যুক্ত করে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলে সেই ক্ষেত্রে কী নিয়মকে অ্যাপ্লাই করতে হয়। কেমন, এবার দেখো দেখাচ্ছি যে বি ভার্বের ক্ষেত্রে যদি প্যাসিভ মোডে কোনো সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে দেখো কী নিয়ম অ্যাপ্লাই করতে হয়। দেখো দেখাচ্ছি, এবার দেখো এসেছি বি ভার্বের পরের সেগমেন্টে। এখানে সেগমেন্টটা কি, এখানে সেগমেন্টটা হচ্ছে দেখো প্যাসিভ মোড 1 আর প্যাসিভ মোড 2, মানে যে দুটো বাক্য দিয়ে দেবে সেই দুটো বাক্যের মধ্যে যদি একটা বাক্য প্যাসিভ মোডে থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বিইংকে অর্থাৎ দেখো এই যে বিইং যাকে আমরা ইউজ করে আসছিলাম এতক্ষণ ধরে, এই বিইংকে ইউজ করব। এখানে কিন্তু প্যাসিভ মোড 1 আর প্যাসিভ মোড 2 করা আছে, এর অর্থ হচ্ছে কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু সেম নিয়ম অ্যাপ্লাই হবে না। এই যে পার্থক্যটা এটাই দেখো আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। তো প্যাসিভ মোড 1 আর প্যাসিভ মোড 2, দেখো এখানে দুটো সেম বাক্য রয়েছে কিন্তু একটু আলাদা। হি ওয়াজ ইমপ্রেসড, সে ইমপ্রেসড হয়েছিল নাকি হি অ্যাকসেপ্টেড দ্য জব, ও জবটাকে অ্যাকসেপ্ট করেছিল। নিয়ে দেখো এখানে কি বলছে, হি ওয়াজ ইমপ্রেসড বাই স্পিচ, মানে কি সে স্পিচের দ্বারা ইমপ্রেসড হয়েছিল, নিয়ে কী হলো হি অ্যাকসেপ্টেড দ্য জব, সেই জবটা অ্যাকসেপ্ট করেছিল। তো দুটো বাক্যের মধ্যে পার্থক্যটা কি, এখানে দেখো হি ওয়াজ ইমপ্রেসড, সে ইমপ্রেসড হয়েছিল, কিন্তু এখানে কার দ্বারা ইমপ্রেসড হলো দেখো দেওয়া নেই। কিন্তু এখানে দেখো হি ওয়াজ ইমপ্রেসড বাই, দেখো এখানে দেখো বাই স্পিচ কিন্তু উল্লেখ করা আছে, যেটা কিন্তু এখানে লেখা নেই। এখানে দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া নেই। এই যে দেওয়া নেই এবং দেওয়া আছে এই জন্যই কিন্তু আমাদেরকে ডিফারেন্ট নিয়মকে এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো আমি করছি এখানটাতে, যদি না দেওয়া থাকে দেখো সেই ক্ষেত্রে কি হয়, দেখো বিং ইমপ্রেসড, ঠিক আছে, নিয়ে কমা দেবে এখানটাতে হি অ্যাকসেপ্টেড কি দ্য জব, এভাবে বিং ইমপ্রেসড হি অ্যাকসেপ্টেড দ্য জব। এটা অনেকটা আগের মতন হলো, কিন্তু এবার দেখো এটাই আসছি। তো এখানে দেখো বলছে হি ওয়াজ ইমপ্রেসড বাই স্পিচ, দেখো এই ক্ষেত্রে কিন্তু আমি একটু আলাদা করবো। দেখো দেখো এখানে কিন্তু বিংটা বসবে না, দেখো ইমপ্রেসড বাই স্পিচ নাকি হি অ্যাকসেপ্টেড, কমা দেবে হি অ্যাকসেপ্টেড দ্য জব, এইভাবে। দেখো পার্থক্যটা কী হলো, এখানে কিন্তু বিং বসছিল, এখানে কিন্তু বিংটা বসলো না। এখানে বিংটা কেন বসলো, কারণ এখানে দেখো ইমপ্রেসড কার দ্বারা হচ্ছে তার কথা কিন্তু এখানে উল্লেখ নেই, কিন্তু এখানে দেখো ইমপ্রেসড কার দ্বারা হচ্ছে দেখো সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে, মানে বাই স্পিচ কিন্তু এখানে উল্লেখ রয়েছে। যদি যার দ্বারা হচ্ছে সেটা উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইমপ্রেসটাকে একদম সরাসরি এখানে বসিয়ে দেবো। ইমপ্রেস হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা, এটা কিন্তু একদম তোমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দেবে, ঠিক আছে, মানে এটা কিন্তু পাস্ট পার্টিসিপল রূপ ভার্বের, এটা কিন্তু এখানে সরাসরি বসে গেল। আর এই ক্ষেত্রে দেখো কি হলো, বিংকে এখানে ইউজ করলাম, বিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো আমি এখানে বিংকে নিয়ে আসছি, কারণ এখানে কার দ্বারা কাজটা হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। যদি উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে তোমরা বি ভার্বের ক্ষেত্রে সরাসরি বিংকে নিয়ে আসবে, মানে ওয়াজটা এখানে বিং হয়ে যাবে, ঠিক আছে, এই যে ওয়াজটা এখানে বিং হয়ে গেল, কেমন। আর যদি এখানে কার দ্বারা কাজটা হচ্ছে উল্লেখ থাকে সেই ক্ষেত্রে তোমরা এই পাস্ট পার্টিসিপল ভার্বটাকে সরাসরি এখানে বসিয়ে দেবে, এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। দেখো আমি পরেরটায় আসছি, পার্থক্যটা দেখলে বুঝতে পারবে। আই ওয়াজ পানিশড, আই গেভ আপ দ্য ওয়ার্ক, দেখো বিং পানিশড, নিয়ে কমা দেবে আই গেভ আপ কি দ্য ওয়ার্ক, ঠিক আছে। এবার দেখো এটা আসছি, আই ওয়াজ পানিশড, দেখো একই বাক্য লেখা আছে আই ওয়াজ পানিশড বাই দ্য টিচার, নিয়ে আই গেভ আপ দ্য ওয়ার্ক। এখানে দেখো কার দ্বারা পানিশড হচ্ছে সেটার উল্লেখ নেই, কিন্তু এখানে দেখো উল্লেখ রয়েছে,
কেমন দেখো আমি এখানে করছি, দেখো এই যে পানিশড বাই, PUNISHED, পানিশড বাই দ্য টিচার, কি কমা দিয়ে I gave up the job, I gave up the job। এভাবে দেখো পার্থক্যটা বুঝতে পারছো তো, কেন এখানে পানিশড হলো আর এখানে কেন এই যে পানিশটা হলো না, এখানে আমি কেন বিংটা নিয়ে এলাম। এখানে কেন আনলাম, কারণ এখানে পানিশটা কার দ্বারা হচ্ছে সেটা কিন্তু উল্লেখ নেই, কিন্তু এখানে উল্লেখ করা আছে কার দ্বারা, বাই দ্য টিচার। সেই জন্য আমি এখানে পাস্ট পার্টিসিপল এই যে ভার্বের রূপটাকে সরাসরি এখানে বসিয়ে দিচ্ছি, এখানে আমি বিং আনছি না, কিন্তু এখানে বিং নিয়ে আসছি, কারণ এখানে যার দ্বারা কাজটা হচ্ছে তার কথা এখানে উল্লেখ নেই। ঠিক আছে, এভাবে দেখো তারপরটা আসছি, দে ওয়্যার নমিনেটেড, দে বিকেম হ্যাপি, অর্থাৎ ওদের নমিনেট করা হয়েছিল নাকি ওরা খুশি হয়েছিল। তো এখানে কাদের দ্বারা নমিনেট হয়েছিল সেটা কিন্তু উল্লেখ নেই। তো এই অর্থে আমি কী করবো, এখানে দেখো আমি বিংকে ইউজ করব, এখানে কিন্তু আমি একে বসাবো না। দেখো বিং নমিনেটেড, দেখো কমা দিলাম, একে বসাবো না বলতে কি, মানে একে প্রথমে বসাবো না যেমনটা এখানে করছিলাম। এখানে কিন্তু আগে আমি বিংটাকে বসাবো, মানে ওয়ার্ডটা এখানে বিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়ার্ডটা এখানে ফাইনাইট ভার্ব ছিল, আমি একে বিং করে নন ফাইনাইট ভার্বে নিয়ে এলাম, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপলকে ব্যবহার করা হয়েছে এই ভার্বগুলোকে নন ফাইনাইট ভার্বে পরিণত করার জন্য। বিং নমিনেটেড নিয়ে কী হলো, দে বিকেম, এই যে দে বিকেম নাকি হ্যাপি। এবার দেখো এটা আসছি, দে ওয়্যার নমিনেটেড বাই আস, ওরা আমাদের দ্বারা নমিনেট হয়েছিল। দেখো যাদের দ্বারা হচ্ছে তাদের কিন্তু এখানে উল্লেখ করা আছে, সেই ক্ষেত্রে আমি কী করব, নমিনেটেড বসিয়ে দাও, নমিনেটেড কি বাই আস, কমা দিয়ে দে বিকেম হ্যাপি, দে বিকেম হ্যাপি। ঠিক আছে, পার্থক্যটা বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো তারপরটা আসছি, হি ওয়াজ ইন্সপায়ার্ড, হি ডিড হিজ বেস্ট, মানে কি দেখো দেখো এখানে কার দ্বারা ইন্সপায়ার্ড হচ্ছে সেটা কিন্তু উল্লেখ নেই। তো এই ক্ষেত্রে আমি ঠিক এরকমই করবো, বিং ইন্সপায়ার্ড, দেখো বিং ইন্সপায়ার্ড, কমা দিয়ে হি ডিড হিজ বেস্ট, হি ডিড হিজ, দেখো বেস্ট, এইভাবে। একইভাবে দেখো এখানে আসছে, হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই হিজ টিচার, দেখো যার দ্বারা হচ্ছে দেখো তার কথা উল্লেখ আছে। তো এই ক্ষেত্রে আমি বিংকে ইউজ করবো না, এখানে আমি সরাসরি এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে বসিয়ে দেবো প্রথমে একদম। দেখো ইন্সপায়ার্ড, আচ্ছা এই কাজটি করতে হবে, ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড বাই হিজ টিচার, বাই হিজ টিচার, কমা দিয়ে হি ডিড হিজ বেস্ট, হি ডিড হিজ বেস্ট, এইভাবে এইভাবে। তো এখানে আমরা কি দেখছি, যে যদি দুটো বাক্যের মধ্যে একটা বাক্য প্যাসিভ মোডে থাকে, এবং সেই ক্ষেত্রে যদি কাজটা কার দ্বারা হচ্ছে সেটা যদি উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে আমরা দুটো বাক্যকে পার্টিসিপলের নিয়মকে অ্যাপ্লাই করে যখন সিম্পল সেন্টেন্সে পরিণত করতে যাব, সেই ক্ষেত্রে কিন্তু আমি সরাসরি বিংকে ইউজ করব, মানে ওই বিভাবটাকে আমি বিংয়ে পরিণত করব। অন্যদিকে যদি ওই প্যাসিভ মোডে যার দ্বারা কাজটা হচ্ছে তার কথা যদি উল্লেখ থাকে ওই বাক্যের মধ্যে, সেই ক্ষেত্রে ওই বাক্যে যে পাস্ট পার্টিসিপল ফর্মটা লেখা আছে তাকে আমি একদম প্রথমে বসিয়ে দেবো, নিয়ে একইভাবে আমি পুরো বাক্যটাকে টেনে দেবো। ঠিক আছে, ইমপ্রেসড বাই হিজ স্পিচ যেমনটা আমি এখানে করলাম, নিয়ে কমা দিয়ে পরে বাক্যটা সম্পূর্ণ একদম বসে যাবে, যেমনটা থাকে তেমনটা বসে গেল এখানে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। যার দ্বারা কাজটা হচ্ছে তার কথা যদি উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে তোমরা বিংকে ইউজ করবে, যদি উল্লেখ থাকে যে কাজটা করছে তার, যেমনটা এখানে হয়েছে, সেই ক্ষেত্রে তোমরা পাস্ট পার্টিসিপল ফর্মকে একদম প্রথমে বসিয়ে একইভাবে বাক্যটাকে লিখে ফেলবে, কমা বসিয়ে পরে স্পিচটাকে একদম আনচেঞ্জ করে এখানে বসিয়ে দেবে। কেমন, এই হচ্ছে প্যাসিভ মোডের ব্যাপারটা। এই জন্য আমি দেখো এখানে প্যাসিভ মোড 1 আর প্যাসিভ মোড এখানে আমি 2 করেছি, এই ব্যাপারটাকে তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই গেল বি ভার্বের পুরো ব্যাপারটা। এবার দেখো আসছি ডু ভার্বের ক্ষেত্রে আমাদের কী কী নিয়ম পালন করতে হবে যদি আমরা
একাধিক সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে চায়। দেখো দেখাচ্ছি পরের ভাগটা। দেখো তোকে এসেছি ডু ভার্ব দিয়ে। ডু ভার্ব বলতে কিন্তু অ্যাকশন ভার্ব, মানে যে সমস্ত ভার্ব দিয়ে কোনো কাজ করা বোঝায়। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে কি করে হ্যাভিং দিয়ে V3-কে ইউজ করে দুটো সেন্টেন্সকে যুক্ত করে সিম্পল সেন্টেন্স করতে হয়, অবশ্যই পার্টিসিপলের নিয়মকে অ্যাপ্লাই করে। তো হ্যাভিং দিয়ে V3-কে ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আছে। কেমন? তো নিয়মটা কি দেখো বলছি আমি। যে দুটো বাক্য দিয়ে দেবে, মানে যে দুটো বাক্য দিয়ে তোমাদেরকে বলবে দুটো বাক্যকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করো, সেই ক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে একটা ঘটনা অন্য ঘটনার ঠিক আগে ঘটছে, মানে একটা ঘটনা ঘটার পরে কিন্তু অন্য ঘটনাটা শুরু হচ্ছে। এরকম কন্ডিশনে কিন্তু আমরা এই যে হ্যাভিং দিয়ে V3-কে ইউজ করতে পারি, মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু অন্য ঘটনাটা শুরু হবে। ঠিক আছে, দেখো বলছি, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, মানে কি সে সম্পন্ন করেছিল তার কাজটা। হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। তার মানে কি সে কাজটা সম্পূর্ণ করলো, নিয়ে বিশ্রাম নিয়েছিল। কেমন? তো একটা ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে শুরু হচ্ছে দেখো এই ঘটনাটা। তো এই ক্ষেত্রে কিন্তু আমি এই যে হ্যাভিং দিয়ে V3-কে ইউজ করতে পারবো। দেখো আমি করছি এখানটাতে, হ্যাভিং কমপ্লিটেড। হ্যাভিংটা এখানে বসছে, আর V3 হচ্ছে দেখো এই যে ভার্বটা এখানে রয়েছে এর কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মটা, এই যে এটা, হ্যাঁ, মানে ভার্বের থার্ড ফর্ম যেটাকে বলে থাকি আমরা, ওটা বসবে। কিন্তু এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কেমন? এই যে হ্যাভিং দিয়ে V3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আমি পারফেক্ট পার্টিসিপল নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে পরে সেই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তো হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং বসলো, আর V3 বলতে এখানটাতে প্রথম বাক্যে, আর V3 বলতে এখানটাতে এই যে ভার্বটা এখানে থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্মটা। হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক, দেখো হিজ ওয়ার্ক নিয়ে কমা দিয়ে এই বাক্যটা পুরো লিখে দেবে, হি টুক রেস্ট। এইভাবে এখানে এই ভার্বটা ছিল ফাইনাইট ভার্ব, আবার এখানে দেখো এই ভার্বটা ছিল ফাইনাইট ভার্ব। যেহেতু আমরা দুটো বাক্যকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে চলেছি বা করলাম, সেই জন্য কিন্তু আমাকে ওখানে একটা মাত্র ফাইনাইট ভার্বকে রাখতে হবে। আর সেটা দেখো হয়েছে কি, দেখো টুকটা, এ কিন্তু এই বাক্যে ফাইনাইট ভার্ব। আর এই যে ভার্বটা ছিল কিন্তু আর ভার্ব থাকলো না, এটা দেখো পারফেক্ট পার্টিসিপলে পরিণত হয়ে গেল। ঠিক আছে, মানে এ কিন্তু আর ফাইনাইট ভার্ব থাকলো না, এ কিন্তু এখানে নন ফাইনাইট ভার্বে পরিণত হলো। এইভাবে দেখো ব্যাপারটা আসছি। সি কট দ্য ফিশ উইথ এ নেট, সে ধরেছিল মাছটাকে একটা জাল দিয়ে। সি ওয়েন্ট টু মার্কেট, নিয়ে কী হলো, সে বাজারে গেছিলো। মানে এই কাজটা সম্পূর্ণ করে নিয়ে ও কী করলো, ও বাজারে গেছিলো। তো এই ক্ষেত্রেও আমি দেখো এই নিয়মটাকে দেখো অ্যাপ্লাই করছি। দেখো আমি এটা করছি, হ্যাভিং ভিতরে হচ্ছে কট, CUGST, হ্যাভিং কট দ্য ফিশ নিয়ে উইথ এ নেট, কমা দিয়ে সি ওয়েন্ট টু মার্কেট। একই বিষয় যেমনটা এখানে করলাম ঠিক তেমনটা এখানেই করেছি। কটের ভিতরে দেখো কটি হলো, CUGST, হ্যাঁ, কটের ভিতরে কিন্তু একদম কটি এখানে বসে যাচ্ছে। তারপর যা আছে বাদ বাকি সেন্টেন্সটা নিয়ে এই বাক্যটা একদম বসে যাচ্ছে এখানটাতে। এই যে বাক্যটা, এটা কিন্তু একদম আনচেঞ্জড বসে গেলো এখানটাতে, কোনো পরিবর্তন হলো না। এইখানে ভার্বটা হচ্ছে দেখো ওয়েনটা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা দেখো বসে যাচ্ছে এখানটাতে। এই টোটাল বাক্যটার কিন্তু ফাইনাইট ভার্ব হচ্ছে এই ওয়েনটা। ঠিক আছে, এই যে ভার্বটা ছিল এখানে, এই যে ফাইনাইট ভার্ব, এই কিন্তু এখানটাতে আর ফাইনাইট ভার্ব থাকলো না, কারণ এর আগে হ্যাভিংকে ইউজ করা হয়েছে। নিয়ে এটা হয়ে গেছে কি পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এই কিন্তু আর ভার্ব থাকছে না। এটা এইভাবে দেখো তারপরটা আসছি। হি এট, সে খেয়েছিল। হি বিগ্যান প্লেইং, সে খেলতে শুরু করে দিয়েছিল। মানে খেয়ে নিয়ে, মানে খাওয়াটা কমপ্লিট করে ও কী করলো, খেলতে শুরু করে দিয়েছিল। তো এই ক্ষেত্রে দেখো করছি হ্যাভিং, এর ভিতরে হচ্ছে ইটেন, হ্যাভিং ইটেন কমা হি বিগ্যান প্লেইং। ঠিক আছে, এইভাবে মানে খেয়ে নিয়ে ও খেলতে শুরু করে দিয়েছিল। দেখো এই বাক্যে ভার্ব ছিল এইটা, আর এই বাক্যে দেখো ভার্ব ছিল এই যে বিগ্যানটা। এও ফাইনাইট ভার্ব, এও কিন্তু ফাইনাইট ভার্ব। দুটো বাক্যকে আমি যুক্ত করলাম, নিয়ে দেখো এই ভার্বটাকে আর ফাইনাইট ভার্ব আমি এখানে রাখলাম না, এখানে দেখো ইটেন হয়ে গেল। এর আগে একটা হ্যাভিং বসেছে এখানটাতে, নিয়ে এটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। এটা নন ফাইনাইট ভার্বে পরিণত হয়ে গেল। ঠিক আছে, এইভাবে দেখো তারপরে আসছি। আই ফিনিশ দ্য জব, আমি কাজটা শেষ করেছিলাম। আই লেফট ফর হোম, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তাহলে কাজটা শেষ করলাম, নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তাহলে একটা কাজ সম্পূর্ণ হচ্ছে, তারপরে কিন্তু
অন্য কাজটা শুরু হচ্ছে, যেটা প্রত্যেকটা সেন্টেন্সে ঘটছে। তো এই ক্ষেত্রে দেখো আমি হ্যাভিংকে ইউজ করছি, হ্যাভিং ফিনিশড দ্য জব, নিয়ে কমা দেবে এখানে একটা, ঠিক আছে, নিয়ে আই লেফট ফর হোম। কাজটা সম্পন্ন করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কেমন? এভাবে দেখো তারপরটা আসছি, দে কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক, দে ওয়েন্ট টু বেড। দেখো কাজটা শেষ করেছিল, নিয়ে কি ঘুমোতে গেছিল। তাহলে এই ক্ষেত্রে দেখো একইভাবে করছি, হ্যাভিং কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক, কমা নিয়ে কি দে ওয়েন্ট টু বেড, ওয়েন্ট টু বেড। খুবই সহজ ব্যাপার, একটু বুঝবে দেখবে তোমরা খুব সহজেই বা খুব অনায়াসে পেরে যাবে। হাতে ঘোরা কিচ্ছু না কিন্তু, বিশাল ব্যাপার বাবা, পার্টিসিপল কী জিনিস, হ্যাভিং দিয়ে ভিতরে ব্যবহার করতে হবে, কিচ্ছু না কিন্তু, জাস্ট বোঝো, দেখবে তোমরা নিজেরাই পারবে। তো এইভাবে গেল। তাহলে এখানে কী হচ্ছে, দে কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক, দে ওয়েন্ট টু বেড, মানে এই কাজটা সম্পূর্ণ করার পর ওরা এই কাজটা করেছিল। তাই এখানে আমি কী করলাম, দেখো হ্যাভিং দিয়ে এই যে V3 কমপ্লিটেডকে ইউজ করলাম। এখানে এই ভার্বটা ফাইনাইট ভার্ব ছিল এই বাক্যে, আর এখানে দেখো এই ভার্বটা ছিল এই বাক্যের, মানে এখান থেকে এতখানি বাক্যের কিন্তু ফাইনাইট ভার্ব। এই ভার্বটা আর ফাইনাইট ভার্বে থাকলো না, কারণ এর সঙ্গে আমি হ্যাভিং যুক্ত করেছি। এ হয়ে গেল পাস্ট পার্টিসিপল ফর্ম, নিয়ে এটা হয়ে গেল কি পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, রাজু ফিনিশড হিজ হোমওয়ার্ক, রাজু তার বাড়ির কাজটা সম্পূর্ণ করেছিল। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছিলো, মানে কি বাড়ির কাজটা সম্পূর্ণ করলো, নিয়ে কি হলো, নিয়ে স্কুলে গেল। তাহলে একটা কাজ সম্পূর্ণ করে নিয়ে ও দ্বিতীয় কাজটা করেছিল। তো এই ক্ষেত্রেও দেখো আমি একইভাবে করছি, হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, কমা দিয়ে নিয়ে এখানে রাজু লিখবে, হ্যাঁ এখানে হি লিখবে না, কারণ হি দিয়ে কিন্তু পরিচয় পাওয়া যাচ্ছে না। যদি তোমরা দেখো দুটো বাক্য দেওয়া আছে, দুটো বাক্যের মধ্যে প্রথম বাক্যে কোনো ব্যক্তির নাম দেওয়া আছে এবং দ্বিতীয় বাক্যে সেই ব্যক্তিকে প্রোনাউন দিয়ে সম্বোধন করা হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা এইখানে এসে নিয়ে এই বাক্যটা, মানে এই বাক্যের এই প্রোনাউনের জায়গায় কিন্তু এই নাউনটাকে বসাবে। হ্যাঁ, তাহলে পরে কিন্তু পরিচয়টা বোঝা যাবে। কেমন? দেখো রাজু হি ওয়েন্ট টু স্কুল, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে পরে আমরা এখানে কি দেখলাম, যে হ্যাভিং দিয়ে V3 অর্থাৎ পারফেক্ট পার্টিসিপলকে কখন ইউজ করা যাবে, যখন বাক্যগুলোতে কি ডু ভার্ব অর্থাৎ অ্যাকশন ভার্ব থাকবে এবং একটা ঘটনা, মানে একটা বাক্যের ঘটনা অন্য বাক্যের ঘটনার আগে ঘটবে, অর্থাৎ একটা ঘটনা হয়ে যাওয়ার পরে অন্য ঘটনাটা শুরু হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে হ্যাভিং দিয়ে V3কে ব্যবহার করতে পারবো। তো এই গেল হ্যাভিং দিয়ে V3কে ব্যবহার করে দুটো বাক্যকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করলাম, অবশ্যই পার্টিসিপলের নিয়মকে অ্যাপ্লাই করে। এবার দেখো আসছি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে কী করে আমরা দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। দেখো এবার দেখাচ্ছি, দেখো তো এবার দেখো এসছি পরের নিয়মটায়। এখানে দেখো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে কী করে দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়। তো এই ক্ষেত্রে কী নিয়ম বলতে কেমন ধরনের বাক্য থাকলে পরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। আগেরটা আমরা কি দেখলাম, আগেরটা দেখলাম যে একটা ঘটনা ঘটার পরে পরের ঘটনাটা ঘটছে। এই ক্ষেত্রে দেখবে তোমরা যে একটা ঘটনার শেষ হতে না হতেই কিন্তু অন্য ঘটনাটা শুরু হয়ে যাবে, মানে পার্থক্যটা খুব বেশি হবে না। মানে কি একটা ঘটনা ঘটার অনেকক্ষণ পরে কিন্তু পরের ঘটনাটা ঘটছে না, মানে ওই ঘটনাটার শেষ হতে না হতেই, মানে কি একদম প্রায় সঙ্গেই, ঠিক আছে, মানে প্রায় সঙ্গেই কিন্তু পরের ঘটনাটা ঘটবে। এটা হচ্ছে এই নিয়মের একটা শর্ত। কেমন? দেখো আমি পড়ছি এখানটাতে, আই লার্ন দ্য নিউজ অফ হিজ ডেথ, মানে কি আমি তার মৃত্যুর সংবাদটা পেলাম বা জানতে পারলাম। নিয়ে কী হলো, আই ওয়েন্ট টু হিজ হোম, আমি ওর বাড়িতে গিয়েছিলাম। কেমন? তো খবরটা পেয়ে কী হলো, আমি ওর বাড়িতে গেছিলাম, মানে কি হচ্ছে দেখো এখানে এই ঘটনাটা ঘটার পরেই কিন্তু এই ঘটনাটা ঘটে যাচ্ছে, মানে এই দুটো ঘটনার মধ্যে কিন্তু যে ঘটার যে পার্থক্যটা খুব একটা মারাত্মক বা খুব একটা বেশি নয়, প্রায় সঙ্গেই ঘটে যাচ্ছে। এই জন্য কিন্তু এখানে আমরা কি করব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে কিন্তু এই দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারবো বা করবো। দেখো করছি এখানটাতে, দেখো লার্নটা আছে এখানটাতে, তো আমি এখানে কি করবো, দেখো লার্নিংকে আমি এখানে আনবো, লার্নিং দেখো ভার্বের সঙ্গে দেখো আইএনজি, লার্নিং দ্য নিউজ অফ হিজ
অফ হিজ ডেথ, কমা দেবে এখানটাতে, আই ওয়েন্ট টু হিজ, আই ওয়েন্ট টু হিজ হোম, এভাবে। দুটো ঘটনার মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই এই ঘটনাটা আর এই ঘটনাটার মধ্যে, ঠিক আছে? মানে একটা ঘটনা হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এটা শুরু হয়ে যাচ্ছে। দ্য বয় স দ্য স্নেক, ছেলেটা সাপটাকে দেখেছিল, হি র্যান অ্যাওয়ে, মানে কি সে পালিয়ে গেছিলো, মানে সাপটাকে দেখেই পালিয়ে গেছিলো। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা যে দুটো ঘটনার মধ্যে পার্থক্যটা কি হয়েছে। মানে এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে, প্রায় একই সময় বলতে গেলে পারে। হ্যাঁ, খুব একটা পার্থক্য নেই, প্রায় একই সময় কিন্তু দুটো ঘটনা ঘটে যাচ্ছে। মানে সাপটাকে দেখেই ও একদম কী করলো, পালিয়ে গেল। সিং, দেখো এই শকে কিন্তু শয়ের সঙ্গে কিন্তু সোয়িং হয় না, কেমন? যখন তোমরা আইএনজি যুক্ত করবে কোনো ভার্বের সঙ্গে, অবশ্যই সেই ভার্বটাকে কিন্তু তোমাদেরকে আগে বেস ফর্মে আনতে হবে। বেস মানে কি, রুট ফর্ম, মানে মূল ফর্মে। দেখো লার্নড ছিল এখানটাতে, দেখো লার্নিং করলাম, মানে লার্ন, এ দেখো লার্ন কিন্তু হচ্ছে এর রুট ফর্ম, এই লার্নটে, ঠিক আছে? এটা কিন্তু পাস্ট ফর্ম, মানে ভার্বের সেকেন্ড ফর্মটা এটা, ঠিক আছে? এটা পাস্ট ফর্মটা, এটা কিন্তু রুট, আর এটা হচ্ছে কিন্তু রুট ফর্ম, মানে মূল প্রথম যে ফর্মটা বা বেস ফর্মের সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে, কেমন? এটা মাথায় রাখবে। দেখো সিং, দেখো সয়ে মানে রুট ফর্ম কিন্তু সি হয়, হ্যাঁ? সিং দ্য স্নেক, কি হলো? দেখো দ্য বয় এখানে লিখবে, হ্যাঁ, এখানে হি লিখবে না, ঠিক আছে? কারণ দ্য বয়টা কিন্তু ওর পরিচয়, হ্যাঁ, এখানে আমি দ্য বয়টাকে লিখবো। সিং দ্য স্নেক, দ্য বয় র্যান অ্যাওয়ে, ঠিক আছে? দেখো তারপরটা আসছে, আই গট এ নিউ বুক, আমি একটা নতুন বই পেয়েছিলাম, কি হলো? আই ফেল্ট হ্যাপি, আমি খুব খুশি বোধ করেছিলাম, মানে বইটা পেয়েই কিন্তু ও খুশি বোধ করলো। তাহলে দেখতে পাচ্ছ যে এই ঘটনার সঙ্গে এই ঘটনার সম্পর্কটা কতটা কাছের, মানে এটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটে যাচ্ছে, কোনো বিস্তর তফাৎ কিন্তু এখানে নেই। তো এখানে দেখো হচ্ছে গট আছে, কিন্তু গটিং কিন্তু হয় না, হ্যাঁ, গেটিং হয়। গটের বেস ফর্ম হচ্ছে গেট, দেখো হচ্ছে আমি গেটিং, দেখো গেটিং এ নিউ বুক, কমা দিয়ে আই ফেল্ট হ্যাপি। এইভাবে বেশি কিছু বলার নেই, একটা বুঝতে পারলে প্রত্যেকটা বুঝতে পারবে। আই হ্যাড মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট করেছিলাম। আই লেফট ফর কলেজ, মানে ব্রেকফাস্টটা করেই ও কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলো। হ্যাভিং, দেখো হ্যাভিং মাই ব্রেকফাস্ট, দেখো ব্রেকফাস্ট, আই লেফট ফর কলেজ। এখানে হ্যাড ছিল, হ্যাডের সঙ্গে হ্যাডিং হয় না, হ্যাডের কিন্তু বেস ফর্ম হচ্ছে হ্যাভ, কেমন? হ্যাভিং মাই ব্রেকফাস্ট। তোমরা বলতে পারো কেন হ্যাজিং কেন করলে না? হ্যাজিং হয় না, হ্যাভিং হয়, ঠিক আছে? হ্যাভিং মাই ব্রেকফাস্ট নিয়ে কী হলো? এই যে আই এখানে বসে গেল, দুটো আই কিন্তু একই সেম সাবজেক্ট, তো এখানে আই একবারই বসলো। এখানটাতে সাবজেক্ট কিন্তু দুবার উল্লেখ করবে না, ঠিক আছে? যখন তোমরা পার্টিসিপল দিয়ে দুটো বাক্যকে যুক্ত করবে, ওটা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে হয়ে থাকে, কারণ ওখানে দুটো বাক্যে ডিফারেন্ট সাবজেক্ট হয়ে থাকে। এখানে দেখো আই সাবজেক্ট, এখানে দেখো আই সাবজেক্ট, এখানে দেখো দ্য বয় ছিল, এখানে দেখো হি ছিল, হি মানে কিন্তু দ্য বয়টাই। এখানে দেখো আই রয়েছে, এখানে দেখো আই রয়েছে, এখানেও দেখো আই রয়েছে, এখানেও দেখো আই রয়েছে, এখানে দেখো হি আছে, এখানে দেখো হি রয়েছে। এটাই হচ্ছে একটা মানে কি ইন্ডিকেশন যে এদের কিন্তু আমরা পার্টিসিপেলের নিয়মকে ধরেই একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারবো, ঠিক আছে? যদি তোমরা দেখো দুটো ডিফারেন্ট সাবজেক্ট রয়েছে দুটো সেন্টেন্সে, সেই ক্ষেত্রে বেশিরভাগই সম্ভাবনা থাকে কি নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মকে দিয়ে ওই দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্স করতে হবে, কেমন? এইভাবে দেখো তারপরে আসছি, হি রিচড দেয়ার, সে সেখানে পৌঁছালো, নিয়ে কী হলো? হি স মেনি পিপল দেয়ার, সে ওখানে অনেক লোক দেখেছিল, মানে কি দেখো পৌঁছালো, পৌঁছে কি দেখলো? অনেক লোক, তাই না? পৌঁছেই দেখলো অনেক লোক, মানে খুব একটা কিন্তু মানে পার্থক্য ঘটছে না দুটো ঘটনার মধ্যে। দেখো তাহলে এখানে কী করবো? রিচিং, দেখো রিচ এখানে আছে, এর বেস ফর্ম হচ্ছে রিচ, REACH, রিচিং দেয়ার, এইভাবে। নাকি হি স মেনি পিপল, এইভাবে, ঠিক আছে?
রিচিং দেয়ার হি স মেনি পিপল। এখানে এখানে দেয়ারটা দুবার দুবার লিখবে না, এখানে একবার দেয়ার দেওয়া আছে, এখানে একবার দেয়ার দেওয়া আছে, এখানে দুবার দুবার দেওয়ার দরকার নেই, কারণ এটাই কিন্তু এখানে বসিয়ে দিচ্ছে, বুঝে যাচ্ছে। তো এই গেল। এইভাবে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দুটো বাক্যকে যুক্ত করতে পারি এবং একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। কখন করতে পারি? যদি দেখি যে দুটো বাক্য দিয়ে দিয়েছে ওরা, দুটো বাক্যে ঘটনাটা প্রায় একই সঙ্গেই ঘটছে, মানে খুব একটা পার্থক্য থাকছে না এই দুটো ঘটার মধ্যে। ঠিক আছে? তো এই গেল। তো এইভাবে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে কি করে দেখো সিম্পল সেন্টেন্স করতে হয় দেখালাম। এবার দেখো আসছি পরের ভাগে। দেখো এসছি পরের নিয়মে। এখানে দেখো রয়েছে হ্যাভিং বিন প্লাস ভি3, মানে আমাদেরকে দুটো বাক্যকে যুক্ত করতে হবে এই হ্যাভিং বিন ভি3 দিয়ে, নিয়ে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। তো তোমরা এখানে বলতে পারো যে এই নিয়মটা ব্যবহারের অর্থ কী, কেন আমরা এই নিয়মটাকে এই সমস্ত বাক্যগুলোকে যুক্ত করতে ব্যবহার করব। তো তোমরা যারা ভয়েস চেঞ্জ জানো তারা নিশ্চয়ই এই বিনটাকে দেখে কিছু বুঝতে পারছো। বিন আমরা কখন ইউজ করি? যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা দেখব যে দুটো বাক্য দিয়ে দেবে তার মধ্যে একটা বাক্য কিন্তু প্যাসিভ ফর্মে থাকবে। তো এখানে দেখো উদাহরণগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে কি বলছে, হি ওয়াজ ইনসাল্টেড বাই দ্য মেম্বার্স, মানে কি তাকে অপমানিত করা হয়েছিল মেম্বার্সদের দ্বারা। নিয়ে কী হলো? হি রিজেক্টেড দ্য পোস্ট, ও পোস্টটাকে ত্যাগ করেছিল, মানে প্রত্যাখ্যান করেছিল। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো আমি এখানে কী করছি, দেখো হ্যাভিং বিন, দেখো হ্যাভিং বিন ইনসাল্টেড বাই দ্য মেম্বার্স, কমা দেবে এখানটাতে, হি রিজেক্টেড দ্য পোস্ট। ঠিক আছে? প্যাসিভ ফর্মে ছিল বলেই কিন্তু এখানে হ্যাভিং বিন দিয়ে ভি3 মানে দেখো এই যে ভার্বটা এর কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্মটা এখানে বসলো। কেমন এই ব্যাপারটা কিন্তু দেখো। তারপরটা আসছি, হি হ্যাড বিন টর্চার্ড বাই দেম, মানে কি তাকে টর্চার করা হয়েছিল কাদের দ্বারা? দেখো এদের দ্বারা। তার মানে কি দেখো এটা প্যাসিভ, দেখো এই যে হ্যাড বিন, দেখো টর্চার্ড প্যাসিভ ফর্ম। ঠিক আছে? দেখো ওয়াজ ইনসাল্টেড, এটা কিন্তু প্যাসিভ ফর্ম। যারা ভয়েস চেঞ্জ জানো তারা খুব সহজেই এটাকে চিনতে পারবে। ঠিক আছে? হি হ্যাড বিন টর্চার্ড বাই দেম, নিয়ে কী হলো? হি লেফট দ্য টাউন, সে শহরটা ত্যাগ করেছিল। তো এই ক্ষেত্রে দেখো আমি এখানে এই নিয়মটাকে অ্যাপ্লাই করছি, হ্যাভিং বিন টর্চার্ড বাই দেম নিয়ে হি লেফট দ্য টাউন, মানে তাদের দ্বারা টর্চার্ড হয়ে, মানে অত্যাচারিত হয়ে ও কী করলো? ও শহরটাকে ত্যাগ করেছিল। এভাবে দেখো তারপরটা আসছে, দে ওয়্যার ড্রিভেন আউট অফ দেয়ার হোম বাই দ্য ওনার, মানে ওদের বার করে দেওয়া হয়েছিল ওদের ঘর থেকে মালিকের দ্বারা। নিয়ে কী হলো? দে টুক শেল্টার আন্ডার এ ট্রি, ওরা একটা গাছের তলায় আশ্রয় নিয়েছিল। এখানেও দেখো আমি হ্যাভিংকে দেখো এখানে ইউজ করছি। দেখো হ্যাভিং বিন বসিয়ে দেবে, দেখো এই দেখো, হ্যাঁ ড্রিভেন, দেখো এটাই বসিয়ে দেবে, ভিতরে দেওয়া আছে এখানটাতে, ড্রিভেন আউট অফ দেয়ার হোম বাই দ্য ওনার, হ্যাঁ কমা দিয়ে দে টুক শেল্টার SELTER, took shelter under a tree. এখানে দেখো ফাইনাইট ভার্ব দেখো একটাই, এই যে টুকটা, এখানে দেখো টুকটা বসছে, এই যে টুকটা এখানে বসে গেল। ঠিক আছে? তো এখানে ফাইনাইট ভার্ব টুকটা, এখানে দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে দেখো লেফটটা, এখানে দেখো রিজেক্টেড ফাইনাইট ভার্ব, একটাই কিন্তু ফাইনাইট ভার্ব। ঠিক আছে? দেখো এখানে যে ভার্বটা দেখো এখানে নন ফাইনাইট ভার্বে পরিণত হয়ে গেছে, হ্যাঁ বিন যখন যুক্ত করছি না, হ্যাঁ এই যে দেখো তারপরটা আসছে, প্রীতি ওয়াজ সিলেক্টেড ফর দ্য পোস্ট, প্রীতিকে কিন্তু ওই পোস্টের জন্য সিলেক্ট করা হয়েছিল নাকি, সি বিকাম হ্যাপি, সে খুশি হয়েছিল। দেখো প্যাসিভ ফর্মে আছে, দেখো ওয়াজ সিলেক্টেড। এখানে দেখো করছি হ্যাভিং বিন সিলেক্টেড,
ফর দ্য পোস্ট, ঠিক আছে। হ্যাভিং বিন সিলেক্টেড ফর দ্য পোস্ট নিয়ে কী হলো, এখানে সি এর জায়গায় এই প্রীতিকে লিখবে, কারণ এটা হলো পরিচয়, কমা দিয়ে প্রীতি বিকেম, পাস্ট টেন্স বলে এখানে বিকেম হলো, বিকেম হ্যাপি। খুবই সহজ ব্যাপার, জাস্ট বোঝার ব্যাপারটা কি যে একটা বাক্য কিন্তু এখানে প্যাসিভ ফর্মে থাকবে, তবে কিন্তু আমরা এখানে এই নিয়মটাকে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। দেখো তারপরে আসছি, উই ওয়ার অ্যালাউড টু এন্টার দ্য থিয়েটার, আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল থিয়েটারে ঢুকতে, নিয়ে কী হলো, উই থ্যাঙ্কড দ্য অথরিটি, আমরা অথরিটিকে ধন্যবাদ জানিয়েছিলাম। এখানেও দেখো এটা প্যাসিভ আছে, দেখো উই ওয়ার অ্যালাউড, দেখো প্যাসিভ ফর্মে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল, নিয়ে দেখো এখানে করছি হ্যাভিং বিন allowed to enter the theater, কমা দিয়ে we thanked the authority। কিছুই নেই, জাস্ট একটু বোঝো তোমরা কেন এই নিয়মটা অ্যাপ্লাই হলো, দেখবে তোমরা অনায়াসে এই ধরনের বাক্যকে যুক্ত করে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারবে এই নিয়মটাকে অ্যাপ্লাই করে, কেমন। তো এই গেল হ্যাভিং দিয়ে বিন দিয়ে ভিতরে ইউজ করে দুটো বাক্যকে আমি এখানে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করলাম। এবার আসছি দেখো পরের নিয়মে, এখানে আমরা দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলকে ব্যবহার করে কী করে আমরা দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি, দেখো দেখাচ্ছি। তো এবার দেখো এসছি পার্টিসিপলের শেষ নিয়মে, এটা হচ্ছে দেখো প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল এরা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো তোমাদের যদি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল সম্পর্কে ধারণা খুব কম থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা আমার এই দুটো ভিডিও দেখতে পারো। এই দুটো ভিডিওতে কিন্তু আমি এই দুটো বিষয়কে নিয়ে খুব আলোচনা করেছি এবং ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এখানে দেখো কী করে আমি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলকে ব্যবহার করে দুটো বাক্যকে যুক্ত করছি। আই স সাম বার্ডস দে ওয়ার ফ্লাইং, দেখো আমি দেখেছিলাম কিছু পাখি তারা উড়ছিল। দেখো আমি কী করে করছি, আই স সাম, দেখো ফ্লাইং, দেখো এখানে কী হলো, এখানে দেখো এই যে ফ্লাইংটা এখানে দেখো কাজ করছে ঠিক অ্যাডজেক্টিভের মতো। ফ্লাইং, ফ্লাই, ঠিক আছে। ফ্লাইয়ের সঙ্গে দেখো এখানে কী করছি আমি, ফ্লাই সঙ্গে যুক্ত হচ্ছে আইএনজি, নিয়ে কী হলো দেখো ফ্লাইং হচ্ছে, ঠিক আছে। ভার্বের সঙ্গে যুক্ত হচ্ছে আইএনজি, নিয়ে দেখো পরিণত হয়ে গেল ফ্লাইং, যেটা কাজ করছে ঠিক অ্যাডজেক্টিভের মতো। মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন কোনো ওয়ার্ড গঠিত হবে এবং সেই ওয়ার্ডটা যদি ঠিক অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেই ক্ষেত্রে সেই ওয়ার্ডটা কী হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখানে দেখো এই ওয়ার্ডটা কাজ করছে দেখো একদম অ্যাডজেক্টিভের মতো। দেখো এখানে কী হচ্ছে, আই স সাম ফ্লাইং বার্ডস, দেখো এটা হচ্ছে কার গুণ বলো তো, এটা কিন্তু এই বার্ডসের গুণ, এই কিন্তু একটা নাউন, ঠিক আছে। এই যে বার্ডস এটা কিন্তু একটা প্লুরাল নাউন, কেমন। তো আই স সাম ফ্লাইং বার্ডস, হ্যাঁ দেখো ফ্লাইংটা কাজ করছে ঠিক অ্যাডজেক্টিভের মতো, কেমন। আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই যে এটা কেন, দেখো এই যে ফ্লাইয়ের সঙ্গে যুক্ত হচ্ছে আইএনজি, যখনই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কোনো ওয়ার্ড গঠিত হবে এবং সেই ওয়ার্ডটা যদি কাজ করে ঠিক অ্যাডজেক্টিভের মতো, সেই ক্ষেত্রে ওই অ্যাডজেক্টিভটা কী হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে, ঠিক আছে। এইভাবে দেখো তারপরটা আসছে, আই রেস্কিউড এ ডগ, আমি একটা কুকুরকে রেস্কিউ করেছিলাম, মানে কি উদ্ধার করেছিলাম। দ্য ডগ ওয়াজ উন্ডেড, কুকুরটা কী ছিল, কুকুরটা আহত ছিল। দেখো এখানে করছি আমি, আই রেস্কিউড এ, দেখো উন্ডেড ডগ, বলো দেখো এই দেখো উন্ডেডটা কাজ করছে ঠিক অ্যাডজেক্টিভের মতো। দেখো এখানে ডগকে কোয়ালিফাই করছে, মানে ডগ সম্পর্কে কিছু একটা বলছে। উন্ড ওর সঙ্গে যুক্ত হলো কি, ইডি যুক্ত হচ্ছে, নিয়ে কী হচ্ছে এখানটাতে উন্ডেড হচ্ছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। দেখো এই যে পাস্ট পার্টিসিপল, ইডি যুক্ত হলে পরে কিন্তু সেটা কী হবে, পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে। দেখো কাজ করছে ঠিক অ্যাডজেক্টিভের মতো, মানে কি, মানে ডগ সম্পর্কে কিছু বলছে, কেমন কুকুর, আহত কুকুর। আই রেস্কিউড এ উন্ডেড ডগ, আমি উদ্ধার করেছিলাম একটা আহত কুকুরকে, ঠিক আছে। এইভাবে দেখো তারপরটা আসছি,
আই স এ ডগ, আমি একটা কুকুর দেখেছিলাম। দ্য ডগ ওয়াজ চেজিং এ থিপ, কুকুরটা একটা চোরকে তাড়া করছিল। কেমন, মানে ওর পিছু নিয়েছিল। তো এই ক্ষেত্রে দেখো আমি কী করছি, আই স এ ডগ কি চেজিং এ থিপ। এবার দেখো আমি দেখেছিলাম একটা কুকুর যেটা কী করছিল, যেটা একটা চোরকে তাড়া করছিল। এটা দেখো একটা ফ্রেজ, ঠিক আছে, এটা একটা ফ্রেজ। কেমন, এই ফ্রেজটা দেখো এখানে ডগটাকে কোয়ালিফাই করছে, মানে ডগ সম্পর্কে কিছু বলছে। যখন কোনো ফ্রেজ ইউজ হবে যেটা কাজ করবে ঠিক অ্যাডজেক্টিভের মতো, তখন কিন্তু ওই ফ্রেজটা কিন্তু ঠিক এই নাউনের পরে বসবে। দেখো বসছে এখানটাতে, যেমন বসলো, আই স এ ডগ চেজিং এ থিপ, আই নোটিসড অ্যান ওল্ড ম্যান, আমি দেখেছিলাম একটা বৃদ্ধ লোককে, হি ওয়াজ স্মোকিং আন্ডার এ ট্রি, সে ধূমপান করছিল একটা গাছের তলায়। আই নোটিসড অ্যান ওল্ড ম্যান, নিয়ে দেখো ওখানে তুলে দাও, স্মোকিং, স্মোকিং আন্ডার এ ট্রি, ঠিক আছে। এই যে এটা একটা ফ্রেজ যে কাকে কোয়ালিফাই করছে, দেখো এই ওল্ড ম্যানটাকে, মানে ওল্ড ম্যান সম্পর্কে কিছু একটা বলে দিচ্ছে, ঠিক আছে। এইভাবে এ যেমন এখানে কাজ করছিল এই ফ্রেজটা, ঠিক এও কিন্তু এখানে একই রকম কাজ করছে। নাউনকে দেখো কোয়ালিফাই করছে, মানে নাউন সম্পর্কে কিছু বলছে। এইভাবে কিন্তু দেখো তারপরটা আসছি, উই এনজয়েড এ ক্রিকেট ম্যাচ, আমরা দেখেছিলাম একটা ক্রিকেট ম্যাচ। ইট ওয়াজ এক্সাইটিং, এটা ছিল কি খুব মজাদার ছিল। দেখো করছি এখানটাতে, উই এনজয়েড অ্যান এক্সাইটিং কি ক্রিকেট ম্যাচ, ক্রিকেট ম্যাচ। এখানে দেখো এই যে ওয়ার্ডটা, এই দেখো এখানে কী হলো, দেখো এখানে বসে যাচ্ছে, নিয়ে দেখো একে কোয়ালিফাই করছে। কেমন ক্রিকেট ম্যাচ, এক্সাইটিং, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন, দেখো এখানে কাজ করছে ঠিক অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে। তো এইভাবে আমি তোমাদেরকে আজকে বেশ কিছু নিয়ম দেখালাম। বি ভার্বের ক্ষেত্রে কী হয়, তার সঙ্গে সঙ্গে ডু ভার্বের ক্ষেত্রে কেমন করে আমরা পার্টিসিপলের নিয়মকে অ্যাপ্লাই করে দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা উদাহরণকে ভালো করে দেখো, দরকার পড়লে তোমরা নিয়মগুলোকে খাতায় টুকে রাখতে পারো, ঠিক আছে। দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। সামনে বেশ কিছু পরীক্ষা আসছে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই সমস্ত নিয়মগুলো খুব হেল্প করবে। কেমন, তো এই গেল মোটামুটি পার্টিসিপলের নিয়মকে অ্যাপ্লাই করে আমরা কি করে একাধিক বাক্যকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। আজকে ভিডিওতে পুরো পার্টিসিপল নিয়ে আলোচনা করলাম। তো আজকে ভিডিওটা থাকছে এখানেই। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং আমি তোমাদেরকে এই পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। আবার দেখা হবে আরও একটা গুরুত্বপূর্ণ এই ধরনের গ্রামাটিক্যাল ভিডিওতে। বাই।